পরিচয় দিয়ে আমাদের বিল্ডিং এ লুটপাট কেন করতে আসছে ভাই? আমার কাছে 7 লক্ষ টাকা দিয়ে গেছে। আমরা তো আমরা কাস্টমার কিন্তু বলেছি আমি মালিক পক্ষ, আমার নাম একজন আসেন। অ্যাকনোলেজমেন্ট না জেনেই আর কি অভিযানটা পরিচালনা করছে। আমরা যে হাইকোর্টে 5টা লাউঞ্জ রিড করেছি এটা ওনারা জানতো না, তো না জেনে আসছে হয়তো বা কারো ইন্ধনে আসছে। পরে আমি যখন ম্যাজিস্ট্রেট সাহেবকে বুঝাইয়া বললাম, উনি বিষয়টা বুঝছে, বোঝার পর উনি উপরে ফোন দিয়েছে, ওখানে হাইকোর্ট ডিভিশনে কাউকে ফোন দিয়েছে, দেওয়ার পর দেখলো যে না আমাদের এই হাইকোর্টের রিটটা মানে আছে এবং এটা আমরা ব্যাকেটের জন্য আজকে আবেদন করেছি। এটা উনি দেখছে অনলাইনে, মনে হয় দেখছে, দেখার পর উনি বললো যে ঠিক আছে ভাই, আমাদের কাছে এটা ছিল না, আমরা জানতাম না, এর জন্য আসলে আমরা চলে যাচ্ছি। পরে ওই যে আমাদের এক্সোটিকের যে ম্যানেজার ছিল তাকে সুন্দরভাবে বুঝাই দিল যে আমরা আপনাদের কিছু নিচ্ছি কিনা, এভাবে সুন্দরভাবে ই করে চলে গেল। ওটা পরে মনে হয় ম্যানেজারের কাছে পাওয়া গেছে, বাট ওনারা না, কিন্তু ওখানে আরেকটা কথা আছে, আমি ওনাদেরকে বললাম যে আপনারা অভিযান করেন, আপনাদের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমি নিজেও আসছি আইনের কাজে সহযোগিতা করতে, যেটা আমরা লিগেল ওয়েতে হাইকোর্টে রিট করেছি। তো আমাদের এই ক্যামেরা কেন বন্ধ করে দেওয়া হলো, ক্যামেরা বন্ধ কেন করা হলো? পরে ওনারা বললো যে আমরা তো জানি না। ম্যাজিস্ট্রেট উনি যথেষ্ট রাগিব নাম ছিল না, তো উনি বললো যে পোলাইটলি কথা বলছে। তো আমি নিজে ওখানে ছিলাম, উনি হচ্ছে সিএমএম এর মনে ম্যাজিস্ট্রেট আর কি, ডিবি ডিভিশন। আমি অত যে বাট ম্যাজিস্ট্রেট আমি দেখি ডিএমপির ম্যাজিস্ট্রেট হতে পারে, তো এটাই আর কি বললো। রাগিব আর ওইখানে অভিযানে ওনাদের আমাদের কমপ্লেন মানে কি, আমরা তো লিগেলভাবেই চালাতে যাচ্ছি। দেখেন বাংলাদেশে সব চলে, বাট আমরা সীসা একটা সামান্য ফ্লেভার মোলাসেস, যেটা আমরা ফ্লেভার টেস্ট করে চালাই, সেটা কেন এখন ইললিগেল? এটা এইভাবে রেড দিয়ে অভিযান দিয়ে আমাদেরকে ক্ষতি করছে। আমরা বারবার আমাদের গেস্ট হচ্ছে, আমরা আরব গালফ সবগুলাইতে কিন্তু এটা বৈধ। এটা আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অভিযানের নামে তামাশা করলো, তামাশা তারা আপনাদের কি করে, মানে এটা তামাশা আর কি, এটা তামাশা ছাড়া কিছুই না, একটা নাটক হয়ে গেল। মানে আয়েশা 5 মিনিট একটু তাণ্ডব দেখাইলো, সবাইরে ভয়ভীতি দেখাইলো, তাও কোনো অর্ডার কাগজ ছাড়া এইভাবে তো অভিযান আসলে দিতে পারে না। সে বলে গেছে আমরা জানতাম না, আমি দেখাইছি সশরীরে সব দেখালাম, কথাটা জানতো না এটা। যদি আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট আসলেও যেন আমাদের ডিবিআর গুলা ক্যামেরাগুলো যেন অফ না করে, আর যেন আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে সীসা নিয়ে মিডল ইস্টের সব আরব গালফ, যেখানে সৌদি আরব, তারপর হচ্ছে আপনার দুবাই, কাতার, মানে বাহরাইন, ইসলাম কান্ট্রি, ইসলামের জন্ম যেখানে, মানে আমাদের ধর্মের জন্ম যেখানে, ওইখান থেকে কিন্তু সীসাটা কিন্তু ওইখানে বৈধ চলতেছে। প্রথম হচ্ছে আমি তো বাসায় ছিলাম, হঠাৎ করে আমার গেস্ট আমার ফোন দিয়ে বলতেছে যে ভিতরে এই ডিবি ঢুকছে। মানে ওনারা প্রথম ছিল সিভিলে, মানে ইউনিফর্ম ছাড়া, পরে কোটি পরে নিল। আমি ক্যামেরাতে দেখলাম, তো ওনারা সুন্দর সবাই গেস্টদেরকে একটা জায়গায় বসালো, আমার স্টাফদের সবাই আলাদা করলো, করার পরে হুট করে মানে ক্যাশ কাউন্টারের ভিতরে ঢুকার পরেই দেখতেছি যে আপনার ক্যামেরা অফ। মানে ক্যাশ কাউন্টারে ঢুকছে, কাগজ কলম সব নিচে নেওয়ার পরে একজন শুধু মাথা নিয়ে উঠলো, এরপর থেকে ক্যামেরা অফ। তো আমি বারবার চেষ্টা করছি যোগাযোগ করার, কিন্তু ক্যামেরা না থাকাতে আমি স্টাফদের সাথেও যোগাযোগ করতে পারতেছি না, কেউ ফোনও ধরতেছে না। তো এরপরে আবার ক্যাশটাও ভাঙা। হ্যাঁ, তো এটা ওই আমার ম্যানেজার হয়তো পরবর্তীতে জানতে পারলাম যে আমি ভয় ছিলাম যে আমার মাসের আজকে 15 তারিখ আমার বাড়ি ভাড়া এবং স্টাফদের স্যালারি দেওয়ার কথা ছিল, আমার 7 লাখ টাকা ক্যাশে রাখি, মানে আমি নিজে রাইখা বাসায় চলে গেলাম। তো পরবর্তী আমি ভয় পাইছি যে আমার টাকাগুলো হয়তো লুটপাট হচ্ছে। আমি এটা নিয়ে তাড়াতাড়ি আপনাদের শরণাপন্ন হয়েছি যে আমি যদি রাষ্ট্রের আইনের বহির্ভূত কোনো কিছু করি, প্রশাসন অবশ্যই এটার আমার বিরুদ্ধে যাবে, বাট হচ্ছে যেন স্বচ্ছভাবে যেন আমি আইনের সুবিচারটা পাই। ওই জন্য আমি তাড়াতাড়ি করে, কারণ ক্যামেরা যখন অফ, আমার ক্যাশে 7 লাখ টাকা, আবার রানিং সেলের টাকা, আমি এটা নিয়ে একটু মানে সন্তোষ ছিলাম, ওই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছিলাম। বেসিক্যালি ফাইনালি বলছে যে আপনারা যদি আইনের ভিতরে থাকেন আমাদের কোনো চেনে, বাট হচ্ছে এটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিষয়টা সবসময়, আজকে ডিবি হুট করেই আসে। বেসিক্যালি ডিবি সবসময় মানে বিভিন্ন সময় 1 বছর 6 মাস পর পরে হয়তো মাঝে মধ্যে আসে। আপনারা ক্যামেরা কেন অফ করছেন? ফ্লোরের ক্যামেরা কেন অফ করছেন? কেন এই যে স্টিকার লাগানো ভাই, কেন লাগাইছেন? লুটপাট চলতেছে নাকি দেখতে হবে তো আমাদের। ভাই স্যারকে বলেন, বসে আসতেছে ভাই, আপনার ম্যাজিস্ট্রেট ক্যামেরা লাগাবে, ক্যামেরাতে স্টিকার লাগাবে কেন ম্যাজিস্ট্রেটে? ভাই আমরা কিছু ফুটেজ নেই, ভাই আমরা কিছু ফুটেজ নেই যে তাহলে আপনারা যে হিসাব স্যারকে বলেন। ভাই আমরা কিছু ফুটেজ নেই, আমরা লাইভে যাব। আমরা লাইভে আছি অলরেডি, আপনারা বলেন সমস্যা কি? খাদ্য তো সব সময় নিয়েই যায় আমাদের। ভাই আপনারা তো ফ্লোরের ক্যামেরা বন্ধ করছেন কেন? তাও সাংবাদিক চালাই কেন? ভাই তো ভিতরে কি করতেছেন? ম্যাজিস্ট্রেট ব্যাখ্যা দিবে ভাই। আপনাদের কর্মকর্তা আসছে কে? কোন স্যার আসছে একটু নাম বলেন। এডিসি আপনি
ওয়েট করে ম্যাজিস্ট্রেট স্যার আসছে। আরে বাবা রে আমরা তো সাংবাদিক ঢুকতে দিবেন তো ভাই। আপনাদের ব্রিফ করবে ম্যাজিস্ট্রেট। এর থেকে গুলশান জোন হ্যাঁ ম্যাজিস্ট্রেট ব্রিফ করবে। মানে সেম লুটপাটের মতো কাহিনী। তুমি যে ডিটেইল কপিটা করতে ব্যাগটা কাটে দেন। ব্যাগটা তো এই আসতে না। আরে ভাই ওই হেড কই গেল যে খারাপ খবর তো লেখা ছিল হ্যাঁ আস্তে আস্তে। তোমাকে বলছো তাহলে লোকটাও কেন এটা নাকি আমি না তো আলো দিন আচ্ছা